জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজ 18ই ফেব্রুয়ারি 2025 পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ের পরীক্ষা নিয়েছে। আমরা এখন ভূগোলের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন: সর্বাধিক শক্তিশালী বহির্জাত প্রক্রিয়া হলো নদী। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হল ড্রামলিন। অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় তা হলো ওজোন স্তর। একটি আকস্মিক বায়ুর উদাহরণ হলো টাইফুন। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। এসকারবার যন্ত্রটি যে দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় বায়ু দূষণ। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে খাদার। ভারতের বৃহত্তম উপহ্রদটি হল চিল্কা। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল ভাখরা নাঙ্গাল পরিকল্পনা। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল তুলা বয়ন শিল্প। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল জাতীয় সড়কপথ 44। উপগ্রহ চিত্রে বনভূমি যে রঙে দেখা দেখা যায় লাল রঙে। এরপর সত্য মিথ্যা। বারখান বায়ুর গতিপথের সাথে সমান্তরালে গড়ে ওঠে, আর সাধারণত বারখান আড়াআড়ি গড়ে ওঠে, সুতরাং এটি মিথ্যা। সমুদ্রবায়ু বিকেল বেলা প্রবাহিত হয়, সত্য। সিএফসি এক প্রকার গ্রিনহাউস গ্যাস, সত্য। নর্মদা নদী উপত্যকা একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, সত্য। ভারতের রুট বলা হয় ভিলাইকে, মিথ্যা। ভারতের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য হল সমবন্টন, এটিও মিথ্যা। এবারে শূন্যস্থান পূরণ। উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়, সত্য। প্রধান কাজ ক্ষয়। বায়ুমণ্ডলে তাপের প্রধান উৎস সূর্য। চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিকি। পর্বতের ড্যাশ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে অনুবাদ। হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব রাজ্য প্রথম। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমেই আছে গ্রাবরেখা। গ্রাবরেখা ডান দিকে হিমবাহের সঞ্চয় কাজ। 3R, এটি বর্জ্য ব্যবস্থাপনা। ল্যাব্রাডর স্রোত। ল্যাব্রাডর স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়। মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ। দূর সংবেদন র্যাডার। এবারে এক কথায় উত্তর দাও। নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলে? মিয়েন্ডার। হিমালয়ের একটি পিরামিড চূড়ার নাম লেখো। নীলকণ্ঠ, শিবলিঙ্গ, মাকালু প্রভৃতি। বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন স্তরকে। পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তোমার শ্রেণীকক্ষের একটি বর্জ্য পথের উদাহরণ দাও। কাগজের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, খাবারের ঠোঙা প্রভৃতি। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে? সার্ভে অফ ইন্ডিয়া। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ সিঙ্গালিলা ষোলশিরায় অবস্থিত সান্দাকফু। অন্যদিকে দার্জিলিং ষোলশিরায় অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ টাইগার হিল। পশ্চিমবঙ্গের একটি পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্রের নাম লেখো। হলদিয়া। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্নগুলো দেখার পূর্বে আমরা ভারতের রেখা মানচিত্রে যে সমস্ত স্থান বা অঞ্চলগুলো উপযুক্ত প্রতিসহ চিহ্নিত করতে বলা হয়েছে সেগুলো দেখে নেব। বিভিন্ন স্থান বা অঞ্চল যেগুলো পরীক্ষায় প্রশ্নপত্রে চিহ্নিত করতে দেওয়া হয়েছে তা আমরা উপযুক্ত প্রতীকসহ চিহ্নিত করে দেখিয়েছি। উপর থেকে দেখানো হয়েছে ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল। তারপরে ভারতের রাজধানী দিল্লি চিহ্নিত করা হয়েছে। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে চিহ্নিত করা হয়েছে। বিন্ধ্য পর্বত চিহ্নিত করা হয়েছে। খাম্বাত উপসাগর চিহ্নিত করা হয়েছে। ডান দিকে মেঘালয় মালভূমি চিহ্নিত করা হয়েছে। তার নিচে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন চিহ্নিত করা হয়েছে। নিচে পারাদ্বীপ বন্দরকে চিহ্নিত করা হয়েছে। ভারতের দীর্ঘতম
দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদী আমরা ম্যাপ পয়েন্টিংয়ে দেখিয়েছি। একেবারে নিচের অংশে হচ্ছে মালাবার উপকূল। এবারে অন্যান্য প্রশ্নগুলি দেখে নেব। এখানে নদী অববাহিকা কাকে বলে? অথবা আছে ধৃয়ান। উষ্ণতর প্রসার কাকে বলে? হিমপ্রাচীর অথবা দিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? অথবা দেওয়া হচ্ছে বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে? তাল কি? অথবা দেওয়া হচ্ছে আঁধি কাকে বলে? তন্তু জাতীয় ফসল কাকে বলে? অথবা দেওয়া হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে? কৃত্রিম উপগ্রহ কাকে বলে? অথবা আছে ভূ সমলয় উপগ্রহ কাকে বলে? সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে মোনোটোনা ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য চাওয়া হয়েছে। সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের ৩ টি পার্থক্য। কম্পোস্টিং কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করতে বলা হচ্ছে। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অথবা এই ক্রান্তীয় চিরহরিত অরণ্যের ৩ টি বৈশিষ্ট্য। ৪ নম্বর দাগে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের অসুবিধা উল্লেখ করতে বলা হয়েছে, অথবা দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি উল্লেখ করতে বলা হয়েছে। ৫ নম্বর দাগের প্রশ্নে দেওয়া হয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ২ টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। চিত্রসহ বায়ুচাপ বলয়গুলির নাম উল্লেখ করো। উম নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। পরিচালন বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করতে দেওয়া হয়েছে। এরপর চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ উল্লেখ করতে বলা হয়েছে। আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত ভূপ্রাকৃতিক বিবরণ দাও। ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। আর দেওয়া হচ্ছে ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। এরপরে আমরা মানচিত্রে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে যে সমস্ত অঞ্চল বা স্থানগুলি উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করতে দেওয়া হয়েছে সেগুলো দেখব এবং তার উত্তরগুলো দেখে নেব। প্রথমে বিন্ধ্য পর্বত, মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, গোদাবরী নদী, খাম্বাদ উপসাগর, ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, ভারতের ম্যানচেস্টার, ভারতের রাজধানী, পারাদ্বীপ বন্দর দেওয়া হয়েছে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন দেওয়া হয়েছে, তার উত্তরগুলিও আমরা এখানে দেখে নিতে পাচ্ছি। বিভাগ ৬ অংশে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এখানে অগ্নিভবন কাকে বলে? হিমবাহ কাকে বলে? অ্যানাবেটিক বায়ু কী? বার্ন ডাকা কী? এখানে ৪টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের ৩টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। তারপরে ১ নম্বরের ৪টি প্রশ্ন উত্তর করতে দেওয়া হয়েছে। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লেখো, এটা হচ্ছে লাদাখ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। ভারতের কোন রাজ্য গম উৎপাদনে প্রথম? উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্য জনসংখ্যা সর্বাধিক? এটা উত্তরপ্রদেশ। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।